নরমালি তো রেকর্ড করা হয় না বা হবে না। আমি আজকে ৩০ মিনিট ক্লাস হ্যাঁ, আজকের করেছি। ক্লাসটা ওই মসিও আমাকে জানিয়েছিল। আপনাদের যদি কারো কোনো সমস্যা থাকে বা জয়েন করতে না পারেন সেক্ষেত্রে আমাকে পূর্বে আগে থেকেই জানাবেন যে কোনো কারণে জয়েন করতে পারবেন না, হ্যাঁ? তাহলে আমি সেই পার্টিকুলার ক্লাসটা রেকর্ড করে আপনাকে দিয়ে দিব, হ্যাঁ? আচ্ছা, আম আচ্ছা এখান থেকে পড়ি। জি, মসিও অপূর্ব আপনি এখানে পড়েন। ১ মিনিট। আ Cessa passo Cessa passo ul আচ্ছা, এটা কি হবে? সা হবে। এটা কি হবে? সা সো Sasse এসো সো, তাই না? Sasso উল্টা করে ফেলছি। সাতশো, হ্যাঁ Sasso রাইট। ৭০৫ কি হবে? Sasso pass এটা তো সাইলেন্ট আছে তাই না? হুম, ৭০৫ উ উ ৭০৫ উ হুম, ঠিক আছে? এখন ফরাসিরা যখন আপনি B1 লেভেলে যখন যাবেন তখন বা ফ্রেঞ্চের কনভারসেশন যখন শুনবেন নেটিভদের ওরা ৭০৫ বলবে না। ওদের সেটা শোনা যাবে কেমন? সাস পাস উ কেমন শোনা যাবে? সাস পাস Sass pass পাসওয়ার্ড। রাইট। উ ওই সাতো যেখানে একটা ডাউন সাউন্ড আছে ওই ডাউন সাউন্ডটা আপনি শুনতে পাবেন না, হ্যাঁ? সাস পাস হয়ে যাবে তখন। সো এটা হচ্ছে অ্যাডভান্স বাট আপনি এখানে আমরা যেহেতু বিগিনারে আছি সো আমরা আলাদা আলাদা করেই পড়ি। সা, সো, মেসির পাস, উ। পড়ার মাঝে আমার একটা প্রশ্ন আসে, জি আমি কি বলেন, করতে পারি? বলেন প্লিজ। ইয়েস আ প্লিজ। মানে রিডিং আমাদের স্টাডিজ নিয়ে প্রশ্নটা। মানে আমরা তো এখন A1 লেভেলে আপনার কাছে আমরা পড়তেছি, তাই না? জি, জি। তো ১ম পর্যায়ে আমাদের তো ১ম কাজ হলো গ্রামাটিক্যাল বিষয়গুলা করা। হ্যাঁ। তো এই বিষয়গুলোর মধ্যে আমরা স্পিকিং লেভেলে আরকি কোন ধাপে যাইতে পারি? আ স্পিকিং কোন ধাপে বলতে আপনি কি বোঝাচ্ছেন? মানে A1 মানে লেভেলে আমরা কতটুকু তো স্পিকিং শেখা যায়, তাই? মানে আমরা হ্যাঁ, কতটুকু হ্যাঁ। ফ্লুয়েন্টলি কথা বলতে পারি সেটা পর্যন্ত যাইতে পারি সেটা বলতেছি আচ্ছা, আরকি। যা আচ্ছা বোঝা ঠিক যাচ্ছে। আছে। এখন খেয়াল করেন। আপনি যদি B2 শেষ করেন তারপরে যদি আপনি ভোকাবুলারি আপনার এনাফ না জানা থাকে তাহলে কি আপনি কথা বলতে পারবেন? লজিক্যালি বুঝেন না, জিনিসটা। তাহলে এটা না। টোটালি ডিপেন্ড করতেছে আপনার উপরে। আমি তো বুঝি যে আচ্ছা, গ্রামার যা আছে ওটা নিয়ে আপনার একটু পড়তে হবে না। আমি আছি, ঠিক আছে? কিন্তু আচ্ছা। আপনাদেরকে জাস্ট আমি একটাই বলেছি যে আপনারা ভোকাবুলারি পড়েন। সো এখন যদি আপনি ভোকাবুলারি না থাকে আপনার মধ্যে তাহলে আপনি কথা কেমনে আসবে আমাকে বলেন? আপনি যদি আমি যে একটা কম্পিউটার বা ল্যাপটপ কথাটা বলবো ফরাসিতে শব্দই আমার জানা নাই তাহলে আমি কেমনে বলবো? ঠিক আছে? তো বুঝতে পারছি। আপনারা নিশ্চিত করেন যে আপনাদের কতগুলা ভোকাবুলারি আছে। আপনারা হয়তো জানেন যে একটা ভাষায় মোটামুটি কথা বলতে হইলে ডেইলি লাইফ কনভারসেশন এট লিস্ট মনে করেন ২০০০ থেকে ৩০০০ ভোকাবুলারি জানতে হয়। রাইট? তাছাড়া কিন্তু কথাটা হুম, আসলে করা যায় না। সো আপনি মুখস্থ করেন, করে ফেলেন। তাহলে বলতে করতে পারবেন। সেটা টোটালি তো কথা বলার ব্যাপারটা আপনার উপরে ডিপেন্ড করতেছে, রাইট? হুম? সো আচ্ছা। বাদবাকি যে সকল বিষয় এলিমেন্টস গুলা ল্যাঙ্গুয়েজের আছে, বিষয়ের মধ্যে যে সকল হিডেন বিষয়গুলো আছে যেগুলো আপনি একা হয়তো কখনোই বুঝতে পারতেন না। সো ওই বিষয়গুলো নিয়ে তো আমরা ডিসকাস করছি। ঠিক আছে? আর প্রতি ক্লাসে যে আচ্ছা। ভোকাবুলারি গুলো লিখে বলতেছি যে নোট নেন, নোট নেন। প্লাস আপনাদের একটা লিস্টও আমি দিয়েছি, রাইট? ১০০০ ভোকাবুলারি একটা দিছি না? এটা মনে হয় ফাইল জি, পাঠিয়েছিলাম। হ্যাঁ। ওইটা আমি বের করছি। জি, হ্যাঁ। সো ট্রাই ওইগুলা করতেছি। পড়তে বলছিলাম যেগুলা তাই হচ্ছে নাকি? মোস্ট কমন প্রতিদিনই ব্যবহৃত হয়। সো এগুলা নিয়ে কাজ করেন। ভোকাবুলারি পড়েন। তাহলে চলে আসবে কথা। আচ্ছা। ঠিক আছে। তাহলে কি সাসো পাস উ, সাসো পাস ৭০৫ উ, হ্যাঁ, সাসো পাস উ বা সাস পাস উ কি হবে? সাস সাসো সো পাস মানে হচ্ছে টু হ্যাপেন, হ্যাঁ? হ্যাপেন বা টু টেক প্লেস। ঠিক আছে? টু টেক প্লেস বলতেছে ও হোয়ার ডাজ ও মানে হোয়ার। ও হোয়ার ডাজ ইট টেক প্লেস? যে এই ঘটনাগুলো এখানে ৪ টা ছবি দেখতে পাচ্ছেন। এই ছবির ঘটনাগুলো কোনটা কোথায় ঘটছে। ঠিক আছে? আচ্ছা। আচ্ছা, পড়ছিলেন মনে হয় এরকম দিমন্দে ছিল। জি, আপনি হ্যাঁ, পড়েন। দিমন্দে না, দিমন্দে অদনে না হোসিও। দিমন্দে কিভাবে? এটা হচ্ছে দো। দিমদ এটা দোকারে দো না? দোমন্দ, দে প্লাস ও। দোমন্দ, দো। দোমান্দ, দো দোমদে। কি হবে? দোমদে। দোমন্দে দোমনও দোমন্দে হবে না। দোমদে। দোমদ, আইন অ দোমদে দোমদে, হ্যাঁ? দোমন বলা যাবে না। দোমন দোমদে। দোমদে আদনের আনা এ। এদনের দোমদে এ ইদনে, দোনে দো দে, দে। ও দে, আবারও দে বলেছে। দে আ একটা লিয়ে আ যাবে। অফরমাসিও ঠিক আছে। তাহলে এসটা এড করে দেন। তাহলে হয়ে গেল কি? দে জাফরমাসিয়ন। কি হবে? দেজাফরমাসিও জাফরমাসিয়ন, রাইট। দোমদে এ দোনে দে জাফরমাসিয়ন। ঠিক আছে? আচ্ছা, এটা লিখে নেন। এটা একটা ভার্ব। দোমদে মানে টু আস্ক করা। ঠিক আছে? কি করা? আস্ক করা। টু আস্ক লেখেন। জিজ্ঞেস করা। দোনে মানে হচ্ছে টু গিভ। টু GIV, হ্যাঁ? গিভ দে আফার্মাস তো বলতে পারছেন যে আস্ক অ্যান
গিভ, ঠিক আছে, আস্ক অ্যান্ড গিভ ইনফরমেশন, আস্ক অ্যান্ড গিভ ইনফরমেশন। সো আমরা ইনফরমেশন। কিভাবে একটা ইনফরমেশন জিজ্ঞেস করব এবং কিভাবে ওইটার মানে আনসার গুলো অন্যকে ইনফরমেশন দিব কোনো বিষয় সম্পর্কে, সেটা নিয়ে আমরা এখানে এই আছে। আচ্ছা, দাঁড়ান, এখানে একটা এক্সারসাইজ আছে, সেটা হচ্ছে একোতেলো ডিয়ালগ, আসোসিয়েটেড ডিয়ালগ, ফটো অ্যাক্টিভিটি। ওকে, আমাদের আমরা এইটা শুনবো, এগুলো একটু পরে পড়তেছি। এগুলা শোনার পরে আমাদের এই ফটো কোনটা কোন কনভারসেশনের সাথে যায়, হ্যাঁ আপনারা শুনবেন, শোনার পরে আমাকে বলবেন যে কোনটা, 4টা ডায়ালগ বলবে, যে ডায়ালগ ডিয়ালগ দো, হ্যাঁ কোনটা কোন ছবির সাথে মিলবে আমাকে বলতে হবে পরে। আগে শুনেন 17 নাম্বার। Activités 3 et 4, focus langue. Dialogue 1. Bonjour, madame. Bonjour, monsieur. Je voudrais un billet d'avion pour Nice, s'il vous plaît. Un instant, monsieur. Dialogue 2. ট্রেন- Pardon, monsieur. Le train pour Berlin, c'est bien ici? Oui, madame. C'est le quai numéro 10. Dialogue 3. Regarde, une voiture. Super. Dialogue 4. Excusez-moi, monsieur. Oui, madame? C'est le bus pour Cadeau? Ah non, madame. C'est le bus pour Toulouse. আচ্ছা, এবার বলেন যে প্রথম ডায়ালগটা কোন ছবির সাথে মিলতেছে প্রথম- কথাগুলো, মানে স্যার প্রথম ডায়লগটা ছিল ট্রেন স্টেশনে। সবাই কি একমত? B, most probably B. আচ্ছা চলেন আমরা মোস্ট প্রবাবলি বি। আচ্ছা চলেন আমরা আরেকবার শুনি, এবার আমরা একটু ইয়ে করে Bonjour, madame. Dialogue 1. ডিয়ালগ হ্যাঁ। Bonjour, madame. Bonjour, monsieur. Je voudrais un billet d'avion pour Nice, s'il vous plaît. আচ্ছা কিসের কথা বললো? বাসের। না না, বাসের কথা বললো না। আচ্ছা আর একটা হলে আমরা একটু ভেঙেই বলি, আবার দেখে যাই। আচ্ছা আপনারা রিপিট করবেন, হ্যাঁ যেটা শুনবেন সেটা রিপিট করেন, Bonjour, madame. রিপিট করেন। Bonjour, madame. বুঝু ম্যাডাম। Bonjour, monsieur. বুঝু মিসিউ। Bonjour, monsieur. Je voudrais un billet d'avion. কি বললো? জোভে voudrais be avion. Avion. Je voudrais un billet d'avion। আমার সাথে বলেন, je voudrais জোভদ্রে Je Un voudrais billet un billet d'avion। l'avion. হ্যাঁ হ্যাঁ, দাভিয়া শব্দটা আসলে মেইন ওয়ার্ড ছিল আভিয়ন, কি ছিল? Avion. AVION। আভিয়ন হ্যাঁ। শব্দটা ইংরেজি কোন শব্দের সাথে মিলে? এভিয়েশনের সাথে মিলে না? আচ্ছা। হুম এভিয়েশন তার মানে বিমান রিলেটেড, রাইট রাইট, তবে ওইটাকে ফরাসিতে বলা হয় আভিয়ন। বি নম্বর স্যার এটা। হ্যাঁ Pour Nice, রাইট, s'il vous plaît. সরি। তার মানে বিএ মানে হচ্ছে টিকেট, বিএ মানে টিকেট, মানে বিএ দাভিয়া মানে কি? প্লেন টিকেট, ঠিক আছে? সো তাহলে এটা কোনটা আসা হবে? নাম্বার বি। উনি বি, বলতেছে বি। আই উড লাইক টু হ্যাভ আ প্লেন টিকেট। হ্যাঁ Un instant, monsieur. কি বললো? অবশ্যই। অ্যানাস্তা আনাস্তা আস্ত শব্দটা কেমন শোনা যাচ্ছে ইংরেজিতে বললে? ইনস্ট্যান্ট বলতাম, তাই না? ইনস্ট্যান্ট, ইনস্ট্যান্ট, ফর ইনস্ট্যান্ট বলি না আমরা, ফর ইনস্ট্যান্ট, রাইট? সো আস্ত বলছে, ঠিক আছে, যে ফর আ মোমেন্ট উনি বলতেছে যে একটু অপেক্ষা করেন, আমি দিচ্ছি। হ্যাঁ তার মানে এটা হচ্ছে বি, রাইট, নাম্বার বি। এখানে আমরা এটা B। দেখে বলছি এটা এয়ার টিকেট নিয়ে ওখানে কথা। Dialogue 2. Pardon, monsieur. কি বললো? দাদমসিও পাহদ কথাটা ইংরেজি কোনটার সাথে যায়? পার্ডন একটা শব্দ আছে না, পার্ডন, তাই না? পার্ডন মানে কি করা? ক্ষমা করা, রাইট? সো পার্দন দুঃখিত। মসিও উনি বলছে স্যার দুঃখিত, সরি, হ্যাঁ সরি মসিও,
হ্যাঁ Le train pour Berlin. কি বললো Le train of Berlin. লো থা The train পুখ of বেগলা Berlin. লো থা পুখ পুখ বেগলা বলেন, হ্যাঁ পুখ বেগলা বলতেছে দ্য ট্রেন ফর বার্লিন। বার্লিনকে বলা হয় ফরাসিতে কি বেগলা। কেন বেগলা বলা হয়? BERLIN, তাই না? বানানটা এরকম না? আইএন হচ্ছে ভাইয়া। তার মানে হুম। এটা হচ্ছে ফরাসি স্টাইলে বললে এটা কি হবে? বেগ। আইন তো লা। ইন বলবে না, ওরা বলবে তাহলে কি হয়ে যাবে? লা, রাইট? বেগলা। বেগলা, ঠিক আছে? বার্লিন। C'est bien ici? কি বললো? C'est bien ici, C'est bien c'est Mexique. bien ici, হ্যাঁ ici, bien ici ও মানে এটা c'est কি এখান bien থেকে? ici. তাই বলছে is it from here? হ্যাঁ, সে বলতেছে যে বার্লিনে যে ট্রেনটা যাবে সেই ট্রেনটা কি এখান থেকে যাবে? Oui, madame. উনি মসিও কি বললো তখন? উই মাদাম, Oui, Yes, madame. ইয়েস ম্যাম, রাইট? Madame, ইয়েস হ্যাঁ, ম্যাম। হ্যাঁ, madame. C'est le quai numéro 10. কি বললো? সেলো Cello, কে okay. কে কিউ ইউ এ আই, হ্যাঁ কে মানে হচ্ছে প্ল্যাটফর্ম, কে মানে প্ল্যাটফর্ম, হ্যাঁ প্ল্যাটফর্ম বলে কে। কত নাম্বার প্ল্যাটফর্ম থেকে যাবে? নুমেরো 10, নাম্বার 10, তাই না? 10 মানে হুম। 10 না? তো বলতেছে হুম। যে দিস ইজ দ্য নাম্বার মানে 10 প্ল্যাটফর্ম, ওকে নাম্বার 10 প্ল্যাটফর্ম। তাহলে এটা হচ্ছে এই নাম্বার সাথে যাচ্ছে, রাইট? এটা আমরা 10 দেখতে পাচ্ছি নাম্বার, পিছনে। হুম। হ্যাঁ এটা এই কনভারসেশনটা এখানে ছিল। তারপরটা শোনেন। Dialogue 3. Regarde, une voiture. কি বললো? Regarde une voiture. উন ভাতু, কি বলছে? উন One voiture. Regarde One une voiture. voiture, মানে লুক এ কার, তাই বলছে। হ্যাঁ regarde মানে লুক, বলছে দেখো একটি কার, হ্যাঁ une voiture। Car. হ্যাঁ তাহলে এটা কোনটা হবে? এই যে Super. সুপার, রাইট? হ্যাঁ এই যে এরা গাড়ির জন্য এখানে অপেক্ষা করছে, রাইট? সো হুম। এই ছেলেটা বলছে যে যে দেখো এটা গাড়ি আসছে, বলছে সুপার, ভেরি সুপার। Dialogue 4. Excusez-moi, monsieur. রিপিট করেন। Excusez-moi, monsieur. Excusez-moi monsieur, হ্যাঁ excuse me monsieur, Oui, madame. Oui, madame. yes ma'am, oui madam মানে yes ma'am। Yes, ma'am. C'est le bus pour Cadour? বললো C'est le bus. C'est pour Ketou. Kedu, c'est le bus pour Kedu। Gadu. বলছে ইজ দিস বাস ফর ক্যাদু? ক্যাদু একটা জায়গার নাম, হ্যাঁ? বলতেছে এই বাসটা কি ক্যাদুতে যাবে? Ah non, madame. কি বলছে? Non, madame. নো মাদাম, নো না। ম্যাম, হ্যাঁ নো ম্যাম। C'est le bus pour Toulouse. c'est le bus C'est le bus pour pour Toulouse. Toulouse, right, Toulouse. হ্যাঁ। এই বাসটা pour Toulouse যাবে। টুলুজে যাবে, হ্যাঁ ফ্রান্সে টুলুজ নামে একটা বিখ্যাত সিটি আছে, রাইট? আচ্ছা এই কথাটা আপনারা লিখে নেন। সে বলতেছে বারবার, তাই না? এই সি অ্যাপস্ট্রফি, এটা সি, হ্যাঁ সি অ্যাপস্ট্রফি দিয়ে ইএসটি। এই সে মানে কি? এই সে মনে লিখে দিয়েছিলাম কিনা জানি না। ইট ইজ হয় অথবা দিস ইজ হয়, ঠিক আছে? দিস ইজ এটা লিখে রাখেন, অনেক কাজে দিবে। সে এটা জাস্ট বলে কি সে, ইটস সবকে বলে ইটস বা দিস ইজ, হ্যাঁ এরকম। ওকে, সো কনভারসেশনটা আমরা শুনলাম প্লাস আমরা বুঝিয়ে ফেললাম। ওকে, সো এখানে শব্দগুলো দেখেন। শব্দগুলো হচ্ছে মোসে আকাশ পড়েন এই শব্দটা। Oh, where? হ্যাঁ ও মানে হোয়ার, হ্যাঁ Un gach. উন গাখ, রাইট? গাখ মানে জানা আছে? উন গাখ, Train station. হ্যাঁ রাইট রাইট। What? ট্রেন স্টেশনকে বলা হয় গাখ, হ্যাঁ যারা জানেন না তারা লিখে নেন, ট্রেন স্টেশনকে বলে গাখ। দেন 2 নম্বরটা What are they? Un route. খুত, Khut. রুত বলা যাবে না, উন খুত। Khut. হ্যাঁ তো খুত মানে তো বুঝতে পারছেন, রাইট? রোড বা হাইওয়ে কে বলে খুত, হ্যাঁ হাইওয়ে কে বলে অত খুত। খুত মানে জাস্ট রুট বা রাস্তা বলতে পারেন, জাস্ট ওয়ে। দেন A aeroport. আনায়েরপোখ, কি হবে? আনায়েরপোখ, An aeroport. হ্যাঁ আয়েরপোখ, এয়ারপোর্ট, রাইট? আনায়েরপোখ, an airport, then Un gach. Khuti. খুতিয়ার, উন গাখ Khutier. খুতিয়ার মানে Yeah.
গাখ শব্দটা পরে গাখ। তিয়াক থাকলে এটা বাস স্টেশন হবে, ঠিক আছে? কি বাস হবে? স্টেশন বাস স্টেশনকে বলে গাখ তিয়াক। সো এখানে দেখেন আর্টিকেল গুলা চেঞ্জ আছে না, কিছু জায়গায় উন কারণ কি ম্যাসকুলিন, যেখানে এখানে লাস্টে ও আছে, এখানে লাস্টে ও আছে, এখানে লাস্টে কি ও আছে, তার মানে তিনটা শব্দ ফেমিনিন ছিল, আর আয়ককের শেষে কোনো ও নাই, তার মানে এটা ম্যাসকুলিন ছিল, রাইট? এই জন্য ঠিক আছে, উন এইভাবে কাজ করতেছে। আচ্ছা, শব্দগুলো আমরা শিখে নিলাম, পরে চলে যান 2 নাম্বারটা পড়েন। কি 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 মানে হচ্ছে মানে হো হু, হ্যাঁ, কারা কারা আছে এই ছবির মধ্যে, কোনটা হবে? আন দাম না আন না, এটা উন। উন উনদাম। উনদাম। দাম মানে হচ্ছে মাদাম, তাই না? মাদামের থেকে জাস্ট মা কেটে ফেলা হয়েছে, রাইট? এই যে কি হবে? দাম। দাম। হ্যাঁ, দাম মাদাম মানে ম্যাম, দাম। তাই না? ম্যাম বা ম্যাডাম যেটাই বলি। আর দাম বললে লেডি হবে। দাম মানে কি? লেডি, ঠিক আছে? লেডিকে বলে দাম, ঠিক আছে? সো এই ফটোর মধ্যে একটা লেডি আছে কোথায়? সবগুলোতে আছে। সব জায়গাতেই একটা দেখতে পাচ্ছেন, কিন্তু পার্টিকুলারলি এখানে খেয়াল সব করেন। জায়গাতে একটা আছে। না না না, এখানে দুইজনের এই ছবিতে জাস্ট একজনের চেহারাটা একজনের দেখা যাচ্ছে, তাই না? জি জি জি। তার মানে এখানে এটার কথা বলতে, এখানে তো দুইজনের চেহারা দেখা যাচ্ছে, এখানে দুইজন, এখানে দুইজন, হ্যাঁ? সো এখানে জাস্ট একটা লেডির কথা বলছি, ইনাকে তো দেখা যাচ্ছে না, জাস্ট ঘুরে আছে মুখ। ওকে, তার মানে লেডির কথা বলছি। দেন আ জন 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 ওম হুম, এ এ উন উন জন জন ফাম এম ফাম ফাম, হ্যাঁ? আচ্ছা, কি বলছে? জন মানে হচ্ছে ইয়াং, কি হবে? ইয়াং। আর ইয়াং ম্যান, ওম মানে ম্যান। শব্দগুলো বলে দিচ্ছি, লিখে নিবেন, হ্যাঁ? আর জন ওম মানে আ ইয়াং ম্যান, এ মিন্স এন্ড, উন জন ফাম আ ইয়াং ওম্যান। ফাম মানে ম্যান ফাম হ্যাজ টু মিনিংস, ফাম শব্দের দুইটা মিনিং আছে। ফাম মানে ওম্যান হয়, ওম্যান হয়, হ্যাঁ? আর ফাম মানে হচ্ছে ওয়াইফ হয়, ওয়াইফকেও ফাম বলে ফরাসিতে, ঠিক আছে? যদি বলেন যে দিস ইজ মাই ওয়াইফ, তখন কি হবে? সেম ফাম, হ্যাঁ, দিস ইজ মাই ওয়াইফ। আচ্ছা, তাহলে একটা জন ওম জন ফার্ম কোথায় আছে এই ফটোর মধ্যে? ইয়াং কোন ফটোর মধ্যে আছে? ডি নাম্বার ডি। জি। এনাদেরকে কি বেশি ইয়াং মনে হচ্ছে, না এদের দুইজনকে বেশি ইয়াং মনে হচ্ছে? খেয়াল করেন তো। ডিতে বেশি ইয়াং মনে হচ্ছে। ডিতেই বেশি ইয়াং মনে হচ্ছে। জি জি। কেন ইয়াং মনে? দেখেন এদেরকে খেয়াল করে দেখেন, এই লেডিটার দিকে খেয়াল করে দেখেন, বা এদের চেহারার দিকে দেখেন, তারপর পার্থক্য বুঝতে পারবেন, হ্যাঁ? এটা এখানে কি লেখা আছে দেখেন, এখানে লেখা আছে যে এই যে এটা হবে লাস্ট, এটা উন ফার্ম এ উন ওম, হ্যাঁ? ইউনো ওম্যান অ্যান্ড আ ম্যান। সো এরা ইয়াং না, ভালো করে মিলালে দেখেন এই দুইজনকে বেশি ইয়াং মনে হচ্ছে, ঠিক আছে? চেহারার দিকে যদি দেখেন, ঠিক আছে? সো এটা হবে জন ফার্ম জন ওম, ঠিক আছে? জন ফার্ম জন ওম। আর জাস্ট যেখানে যেখানে লেখা আছে ফার্ম এবং ওম, জাস্ট ম্যান অ্যান্ড ওম্যান, ওটা হবে এই জায়গাতে, হ্যাঁ? এটা হবে এটার সাথে। আরেকটা বাকি আছে, মনে পড়েন। দে ওম এ Des দে hommes, ফাম des hommes et des femmes, রাইট? এ দুই হ্যাঁ, মানে সাম ম্যান, সাম মেন এবং সাম ওমেন, রাইট? মেন ওমেন মানে একাধিক আছে এখানে, এই ছবিতে একাধিক নাই, দেখেন দুইজন পুরুষ দেখা যাচ্ছে, এখানে একজন মহিলা, ওই যে পিলারের পেছনে আরেকজন মহিলা দেখা যাচ্ছে, দেখেন তার মানে একাধিক রয়েছে, রাইট? সো এটা হচ্ছে এইটার সাথে যাবে, হ্যাঁ? ওকে ফাইন, তো ম্যান ওম্যান জানলাম আমরা। ওকে, পরে এটা যদিও পড়া হয়েছে, পড়েন, এটা কন্টিনিউ করেন আচ্ছা। কেলে কেল কেল Quelle saison? সেজা Quelle saison means which season? Which season? সেজা Right. চারটা সিজন আমরা গত ক্লাসে পড়েছিলাম, রাইট? আপনাদের জি। মনে আছে হয়তো, হ্যাঁ, পড়ে ফেলেন জাস্ট। লা লাটাম না, লুতন কি হবে? লুতম লুতন, লুতন কেন, হ্যাঁ? লুতন, এম সাউন্ড নাই। লুতম লুতন মানে দ্য অটাম, দেন লো ফ্রা ফ্রাত printemps, ফ্রাতেম printemps, printemps, hein? Le printemps, et then
এই আর lavier, লিভার livier, লিভার দ্য উইন্টার, হ্যাঁ, এই স্প্রিং, উইন্টার এবং let, লেতে লেতে। লেতে লেতে সামার, হ্যাঁ, লেতে সামার। ওকে, সো চারটা সিজন দেয়া আছে এখানে, এখানে এই যে পড়ে cod, ক, এটা কি হবে? ক, ডি সাইলেন্ট, co, ক মানে হোয়েন। cod, co, when, lo, mata, মাতা, রাইট, লো মাতা। mata, আচ্ছা, এই শব্দগুলো আপনারা লিখে নেন, হ্যাঁ। লো মাতা মানে মর্নিং, কি হবে? মাতা মানে মর্নিং, Morning. ঠিক আছে, হ্যাঁ। দেন a, midi, মিদি, হ্যাঁ, মিদি, মিদি মানে হচ্ছে নুন, মিদি মানে নুন কে বলে নুন। মিদি, হ্যাঁ। ওকে, দেন la, la fre, হ্যাঁ, মিদি। লাফে মিদি, লাভে লাফে মিদি তার মানে আফটারনুন, তাই না? লাফে মানে আফটার, দেন আফটারনুন, হ্যাঁ, এটা আফটারনুন। দেন lo, so, সোয়াক মানে so, ইভিনিং, Soak. সোয়াক শব্দের অর্থ Evening. ইভিনিং, ইভিই এনআইএনজি, এটা লিখে রাখেন। লো মাতা মর্নিং, আমিদি নুন, লাফ্রেমিদি আফটারনুন, লো সোয়াক ইভিনিং, ঠিক আছে। সো শব্দ আমরা অনেকগুলো শিখলাম কিন্তু আজকে। আচ্ছা, ওকে, এখানে আর দু একটা শব্দ আছে, দেখেন। এখানে কি বলছে? থা, থা মানে হচ্ছে ট্রেন, ট্রেনকে কি বলা হয় ফরাসিতে? থা, tha, হ্যাঁ, রাইট। আঠা কারকে বলা হয়, কারকে Un বলা হয় উন ওয়াচুক। ওয়াচুক, কি হবে? ওয়াচু wato, ওয়াচুক, un ঠিক আছে, wato, হ্যাঁ। ওয়াচুক মানে কার। এই যে বিয়ে দাবি, a, এই কথাটা আমরা bie, অডিওতে avio, শুনেছিলাম, রাইট? এই যে বিয়ে মানে হচ্ছে টিকেট, হ্যাঁ, টিকেটকে বলা হয় ফরাসিতে বিয়ে। এখানে ডাবল এল সাইলেন্ট আছে, হ্যাঁ, ডাবল এল আবার পড়বেন না পড়ার সময়। এই দেখেন বানানটা কিভাবে আছে, দিয়ে বিআই বি হয় এবং ও এবং তে এ হয়, তাই না? এ হয় না, আপনার লিখে দিয়েছিলাম, মাঝখানে ডাবল এল সাইলেন্ট, তাহলে কি হবে? বিএ, বিএ, রাইট? ডাবল এল এর উচ্চারণ নাই, তাহলে দাভিয়ন। বিএ দাভিয়ন মানে এয়ার টিকেট, ঠিক আছে, বা প্লেন টিকেট, ঠিক আছে। বুস, বাসকে কি বলবো? বুস। বুস, বুস। বাস, ঠিক আছে, বাস না, বুস মানে বাস, ঠিক আছে। ওকে, তাহলে মোটামুটি আমরা অনেক কিছু শিখলাম, তার মধ্যে বিশেষ করে যে ইন্টারগেটিভ চারটা শব্দ ছিল, রাইট? লেমো আন্তেরোগাটিভ, রাইট? ইন্টারগেটিভ ওয়ার্ডস, যে হোয়ার, হু, হোয়েন, হোয়াট, রাইট? এই শব্দগুলো শিখলাম, প্লাস নতুন অনেকগুলো ভোকাবুলারি আমরা পেয়েছি। সো আশা করি আপনারা নোট নিয়েছেন, ওইগুলো একটু মুখস্থ করে ফেলবেন। তারপরে চলেন কি আছে দেখি। বলতেছে, আচ্ছা, নাম্বার আপনাদের কোন পর্যন্ত পড়া হয়েছিল? 70, 60 69, রাইট? এবং আমি বলেছিলাম আপনারা আপাতত 60 পর্যন্ত পড়েন, বাদ বাকিটা আমরা অন্যভাবে দেখব, এই কথা মনে হয় বলেছিলাম, রাইট? জি জি আচ্ছা, 60 পর্যন্ত, এই যে 60 পর্যন্ত রুলসটা কি ছিল? আমরা প্রতিবার দেখেছি যে 30 এর পরে 31 থেকে 39, 1 থেকে 9 পর্যন্ত গুনতে হয়, তাই না? জি 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 তাই না? ঠিক একইভাবে 41 থেকে 49, 1 থেকে 9, 51 থেকে 59, 1 থেকে 9, 21 থেকে 29, 1 থেকে 9, রাইট? কিন্তু এই রুলসটা আপনার 61 থেকে চেঞ্জ হয়ে যাবে, হ্যাঁ। 61 থেকে 79 এর মধ্যে কয়টা সংখ্যা আছে? অ্যারাউন্ড 19টা সংখ্যা আছে, তাই না? 19টা সংখ্যা আছে। আচ্ছা, 19টা না 20টা, যাই হোক। সো 19, ওকে, 60 থেকে 19টা 20টা সংখ্যা আছে, জি, 19টা সংখ্যা আছে। সো যেটা করতে হবে, আপনি যখন 61 থেকে, আমি বলেছিলাম যে আমরা যদি 1 থেকে কেউ 19 পর্যন্ত গুনতে জানি, তাহলে বাদ বাকি সব করতে পারবো, রাইট? সো যেটা হবে, 61 থেকে 79 পর্যন্ত টানা আপনাকে কি করতে হবে? 1 থেকে 19 পর্যন্ত গুনতে হবে। এবং 60 এর ফরাসি কি? 60 এর ফরাসি কি? কারো মনে আছে? এনিওয়ান? 60 কে বলে 60, কি বলা হয়? এই যে এই শব্দটা 60 দেখেন, এই শব্দটা দেখেন, 60 মানে কত? 60, তাই না? 60, এই 60 শব্দটা আপনি 20 বার বলবেন, 60 তো 60 এর জায়গায় 60 হবে। 61 থেকে 79 পর্যন্ত সব প্রতিটা জায়গায় কি হবে? 60 কথাটা আসবে, হ্যাঁ। 60 কথার পরে আপনি 1 2 করে টানা 19 পর্যন্ত গুনবেন। যেমন পূর্বে আমরা যেমন 1 থেকে 9 গুনেছি, আবার শব্দ চেঞ্জ হয়েছে, আবার 1 থেকে 9 গুনেছি, এখন এরকম না। 61 থেকে 79 পর্যন্ত টানা 19 পর্যন্ত গুনবেন, এবং প্রতিবার 60 শব্দটা থাকবে, 60 শব্দের পরে ওই কথাটা আসবে, হ্যাঁ। তো চলেন আমরা দেখি এখানে হচ্ছে মাদাম পড়েন।
মাদাম এখান থেকে পড়েন তো। আচ্ছা, এখানে তো 70 পর্যন্ত থেকে লেখা আছে, আমাদের একটু ব্যাকে যাইতে হবে। আচ্ছা, ব্যাকে না গিয়ে আমি আপনাদেরকে অন্য বই থেকে দেখাই। আচ্ছা, আপনারা এই পেজটা একটু স্ক্রিনশট দিয়ে রাখতে পারবেন সবাই? দেখেন তো, যদি সম্ভব হয় দিয়ে রাখেন আপনার জায়গা থেকে। আর একটু ছোট করতে হবে মনে হয়। হ্যাঁ, এবার সম্পূর্ণটা দেখা যাচ্ছে। এই যে এটা ডেইলি লাইফের গ্রিটিংস গুলা সবগুলো এক জায়গায় আছে, ইংরেজি মিনিং সহ দেয়া আছে, সেগুলো একটা স্ক্রিনশট দেন। হয়েছে? আপনারা কি সবাই পারছেন না? আমি এখানে দিয়ে দিব। স্যার এই বইটা কোন বই? হ্যাঁ, এটা আলাদা বই, এটা আমাদের পড়ার বই না। হ্যাঁ, স্নাইপিং টুল দিয়ে আমি কেটে দিচ্ছি, দাঁড়ান। আপনাদের গ্রুপে আমি দিয়ে দিয়েছি। হ্যাঁ, Fine. আমরা কোথা থেকে গুনবো বললাম? 60 থেকে, তাই না? এই খেয়াল করেন, 60 কে ফরাসিতে কি বলছি? 60, তাই না? 60। এখন এই 60 থেকে শুরু করে 79, এখানে তার মানে 20টা সংখ্যা আছে টোটাল, তাই না? 20। সো 20 বার আপনাকে 60 শব্দটা বলতে হবে, 20 বার, ঠিক আছে? এবং তারপর আপনি কি করবেন? 61 থেকে শুরু করে আপনি 1 থেকে 19 পর্যন্ত গুনবেন, তাহলেই হয়ে যাবে নাম্বারগুলো। তাহলে 60 এই শব্দটা মুখস্থ করে ফেলেন যে 60 মানে 60। সো চলেন তাহলে আমরা 61 এ চলে যাই। মাদামকে বলছিলাম কাউন্ট করতে, মাদাম কাউন্ট করেন। তার কি হবে? 61, এখানে একটা ই আছে মাঝে, তাই? 61, দেন ফার্স্ট করেন, ফার্স্ট করেন 62, 4, হ্যাঁ, ওকে। 6 কে বলে সিস, 6 সিস, তাই? হ্যাঁ, সেট, উইথ, হ্যাঁ, ওকে। তাহলে খেয়াল করেন, 9 এর পরে আমরা কয় গুণ কত কাউন্ট করছি? 10, তাই না? 9 এর পরে 10 চলে আসছে, এখানে কিন্তু আবার 1 এর থেকে নাই, রাইট? 10 চলে আসছে। তার মানে এখানে হচ্ছে এডিশনের রুলস, হ্যাঁ, যে 60 মানে 60 সাথে যদি আপনি প্লাস 10 করেন তাহলে কি হয়ে যাবে? 70 হয়ে যাবে, রাইট? রুলসটা এভাবে কাজ করছে। 60 প্লাস 10, 70। দেন তাহলে বাদ বাকিগুলো করেন, 11 12 করে গুনতে হবে। তারপর 71, 71, রাইট, হ্যাঁ। 72, 63, 64, 14 ছিল, রাইট? 14, ও, 60 প্লাস 14, 74। 74, 75, 76, 76, 77, 78, 79, ওকে, No, ফাইন। এখানে থেমে যান, এখানে থেমে যান। না, দিস না, নট ও। মানে কত? 19, তাই না? 19, 60 মানে কত ছিল? 60 প্লাস 19 কত হলো? 79, রাইট? 79, ওকে, ফাইন। তাহলে আমরা এভাবে গুনলাম, হ্যাঁ, কাউন্ট করলাম। এখন আমরা যে 80 শব্দটা, এটার জন্য একটা অন্য শব্দ চলে আসবে। এটাও যদিও কম্বাইন ওয়ার্ড। যেমন দেখেন, ক্যাট মানে কত? ক্যাট মানে 4 না? 4, ক্যাট মানে 4। ভা মানে কত? 20, তাই না? ভা মানে 20। তার মানে এখানে যে মাল্টিপ্লিকেশন, আমি গুণের রুলস কাজ করছে, তাই না? 4 20 কত হবে? 80, 80। তাই না? এখানে মাল্টিপ্লিকেশনের রুলস কাজ করছে, হ্যাঁ। সো যেটা আরেকটা মনে রাখতে হবে যে 80 যখন বলবেন, ওই 80 যেই ভা 20, ওটার সাথে একটা এক্সট্রা এস দিতে হবে, ঠিক আছে? একটা এক্সট্রা এস দিতে হবে। আর বাদ বাকিগুলোতে দেখবেন কোথাও এস নাই, হ্যাঁ। সো এখন আবার আমাদের যে মাদাম এতক্ষণ যা করলো, ওই সেম কাজটা করতে হবে। তাহলে আমরা 80 শব্দটা পেয়ে গেছি। এখন কি হবে তাহলে? 80 থেকে 99, হ্যাঁ, 80 থেকে 99, এই 20 বার আমরা এই ক্যাথোভা শব্দটা বলবো, তাই না? Yes. এবং 81 থেকে 99 পর্যন্ত আমাদের 1 থেকে আবার টানা কি করতে হবে? 19 পর্যন্ত কাউন্ট করতে হবে।
ঠিক আছে? জি জি আচ্ছা, জি মসিও জাকির আপনি এই কাজটা করেন। ক্যাথোভা ও আচ্ছা, হ্যাঁ, শব্দটা এটা মূল শব্দটা কি ছিল যেটা আমাদের অনেকবার বলতে হবে? ক্যাথোভা। শব্দটা কি ছিল? ক্যাথোভা ক্যাথোভা, হ্যাঁ? ক্যাথোভা মানে 80, ওকে। হ্যাঁ এবং আরেকটা কথা আপনাদের বলেছিলাম যে 81 এবং 91 এ এটা থাকে না, তাই না? এই জিনিসটা থাকে না। 6টা জায়গায় ছিল। মনে আছে? এই এখানে লেখা আছে দেখেন। 21, 31, 41, 51, 61 এবং 71 এই 6টা জায়গায় এ ছিল। আচ্ছা, আপনারা এখানে এ ছিল না, দেখেন 61 এই যে মাঝে একটা এ ছিল না? 71 71, রাইট? এটা ছিল। কিন্তু 81 তে কিন্তু দেখেন কোনো এ নাই, হ্যাঁ? সো বি কেয়ারফুল। মুছেও পড়েন। ক্যাথোভা ক্যাথোভা দো আ আ থেকে পড়েন। ক্যাথোভা দো ক্যাথোভা থ্রো কোয়া 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 থোয়া, হ্যাঁ ক্যাথোভা থোয়া, ক্যাথোভা ক্যাথ ক্যাথ, ক্যাথোভা ছাং, ক্যাথোভা সিস, ক্যাথোভা সেপ, হ্যাঁ, ক্যাথোভা উইথ, ওকে। ক্যাথোভা নফ, ক্যাথোভা দিস, ক্যাথোভা ওজ, রাইট। ক্যাথোভা দোজ, ক্যাথোভা সেজ, ফেস 13 হ্যাঁ ফ্রেজ, ফেস, হ্যাঁ। ক্যাথোভা ফ্রেজ, ক্যাথোভা ক্যাথোভা কোয়াতেস, না, ক্যাথোস কি হবে? ক্যাথোস। ক্যাথোস, হ্যাঁ, ক্যাথোভা ক্যাথোস, ক্যাথোভা কেস, ক্যাথোভা ক্যান্স। সেজ, ক্যাথোভা সেস, হ্যাঁ। ক্যাথোভা ক্যান্স, ক্যাথোভা সেজ, ক্যাথোভা ক্যাথোভা দিস সেট, হ্যাঁ। ক্যাথোভা দিস উইথ, উইথ দিস উইথ, উইথ, হ্যাঁ। ক্যাথোভা ক্যাথোভা দিস উইথ, This ক্যাথোভা দিস আর লুক, নাই, আর নাই, আর নাই। এটা 90 তে চলে আসে, রাইট? 99। 100 কে বলে স। 100 কে কি বলে? স। সং, হ্যাঁ, স। স মানে হচ্ছে 100। এই যে হিন্দির মতো, রাইট? 100 জি। 200 কথাটা এরকম চলে আসে, রাইট? হ্যাঁ, স চলে আসে। স মানে হচ্ছে 100, ঠিক আছে? এখন বলেন, নাম্বার নিয়ে কোনো সমস্যা আছে? যে এটা কিভাবে 100 পর্যন্ত কাউন্ট করতে হবে? জাস্ট মনে রাখবেন, আমরা 60 পর্যন্ত একটা রুলসে গুনবো এবং 60 এর পর থেকে 61 থেকে 79 এবং 81 থেকে 99 ওরা কি করব? 1 থেকে 19 পর্যন্ত টানা কাউন্ট করব। এটা এইটুকু মনে রাখলে আপনারা যে কোনো নাম্বার করতে পারবেন, হ্যাঁ? আচ্ছা, কোথায় পড়ছিলাম আমরা? এখানে পড়ছিলাম এই জায়গাতে। তাহলে নাম্বার কিন্তু আচ্ছা, আরেকটু আছে নাম্বারটা এখানে, যদি ওইগুলা নাই এখানে এক্সট্রা করে দেখাই দিই আপনাদের। তাহলে আমরা অন্যান্য নাম্বারগুলা কিভাবে বলবো, রাইট? যেমন এখানে দেখেন 200, রাইট? 200 কে আমি কিভাবে বলবো? তাহলে কি হবে? 200। দো মানে 2, 100 200 মানে 100, রাইট? তাহলে 200, এখানে একটা এস হবে, হ্যাঁ, যেহেতু প্লুরাল। 200 202 হলে কি হবে? 202। 200 মানে 200, দো মানে 2, তাহলে 202, ঠিক আছে? এখানে 519 কত হবে? আচ্ছা, এখানে আরেকটা কথা আছে, দাঁড়ান। CIN সাং, এটা কত? 5 6 সেট, HUIT, হ্যাঁ, উইথ, হ্যাঁ, এটা উইথ, ওকে। সো আপনি যখন বলবেন 500 কি হবে? 500 অথবা 600 অথবা 700 অথবা বলবেন 800, হ্যাঁ? এই 4টা জায়গায় ফরাসি এটাকে কি বলি আমরা? ইন্ডিভিজুয়ালি সাঙ্ক বলি না? সাঙ্ক বলি না? সাঙ্ক বলি, রাইট? কিন্তু যখন আপনি বলবেন 500 তখন ওই কথাটা সাঙ্ক আর শোনা যাবে না। তখন ফরাসিরা বলবে 500। কি বলবে? 500। তার মানে কিউ এর সাউন্ড বাদ পড়ে যাচ্ছে, হ্যাঁ? 500। তখন সাংস বলা যাবে না, হ্যাঁ? 500 বলতে হবে। আপনি যখন এটাকে কি বলি? সিস বলি, তাই না? সিস না? তাহলে আপনি যখন বলবেন 600 তখন হয়ে যাবে 600, এক্সট্রা সাউন্ড বাদ পড়ে যাবে। 600 500 600। এটাকে বলি কত? সেট। সেট টি সহ আছে, রাইট? সেট। তখন এটা টি সাউন্ড বাদ হয়ে যাবে, তখন হবে 600। কি হবে? 600, ঠিক আছে? 700। 8 কে কি বলি? 8 কে বলি উইথ, তখন শোনা যাবে 800। কি হবে? 800, ঠিক আছে? তাহলে 700 600 600 800, 700 600 600 800। এই শতে যখন চলে আসবে তখন এটা হবে, হ্যাঁ? বাট আপনি যখন জাস্ট বলবেন 5 তখন কিন্তু আবার সা বলবেন না, তখন সাঙ্ক বলতে হবে, ঠিক আছে? যখন বলবেন 6 তাহলে শুধু সিস হবে, হ্যাঁ? ওই ইয়েতে গেলে তাহলে এখানে কি বলবো? 519 আছে না? তাহলে 519, তাই না? তাহলে কি বলবো? 519। সাংস বলবো না, কি বলবো? 519, হ্যাঁ? 519, ওকে। ফরাসিতে 1000 কে বলা হয়, যেমন ইংরেজিতে আমাদের দুইটা শব্দ প্রয়োজন হচ্ছে 1000 বলতে, তাই না? ইংরেজিতে বাংলাতেও একই, দেখেন 1000 দুইটা শব্দ, ফরাসিতেও কি 1000 দুইটা শব্দ। কিন্তু ফরাসিতে অনলি একটা শব্দ, এটাকে বলে মিল। কি বলবেন? মিল।
মিল মানেই 1000, এর পূর্বে উন এই সকল কিছু দেওয়ার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? মিল মানে 1000, তাহলে 2000 কি হবে? দো মিল, 2 মানে দো, মিল মানে 1000, তাহলে দো 2000। তাহলে আমি কিভাবে বলবো যে 2015 মানে 2025 2025 কিভাবে বলবো, রাইট? কিভাবে বলবো? দো মিল বলে, 2000 দো মিল 25 কে কি 2000 বলে? দো মিল 25, দো মিল 25, রাইট? 25, ভা মানে 20, সাংক মানে 5, তাহলে 25, রাইট? 2025, ঠিক আছে? তো এইভাবে আপনি সালগুলো এখন থেকে বলতে পারবেন। দেন 10,000 কে কি বলবো তাহলে? দিস মিল, this mill দিস মিল, রাইট? দিস মানে 10, মিল মানে 1000, 10,000, ঠিক আছে? দেন আপনি যখন মিলিয়নে চলে যাবেন তখন ওটাকে ফরাসিতে বলে আ মিলিয়ন, এটা বলে কি বলে? আ মিলিয়ন। মিলিয়ন আবার বলেন না, হ্যাঁ, নট মিলিয়ন, মিলিয়ন, ওএন অ হবে, হ্যাঁ, আ মিলিয়ন। তাহলে 2 মিলিয়ন কি হবে? 2 মিলিয়ন। এখানে তখন আবার একটা এস হয়ে যাবে, হ্যাঁ, যেহেতু প্লুরাল হয়ে গেছে শব্দটা, তাহলে 2 মিলিয়ন, হ্যাঁ, 2 মিলিয়ন। আর বিলিয়নকে ফরাসিতে বলা হয় আ মিলিয়ার। কি বলা হয়? মিলিয়ার, ডি সাইলেন্ট আছে লাস্টে, হ্যাঁ, মিলিয়ার, মিলিয়ন, মিলিয়ার। মিলিয়ার মানে বিলিয়ন, 1 বিলিয়ন, ঠিক আছে? ক্লিয়ার মসিও মাদাম? নাম্বার ক্লিয়ার? মিলেরটা কি প্লুরাল হয় না? সরি, তো মিল যেটা না না এটা না, প্লুরাল মিল হয় না? শব্দ, না 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 না, মিল শব্দটা কখনোই ওর সাথে এস হবে না, হ্যাঁ, ওটা অলওয়েজ এরকমই থাকবে, আপনি ওটা যে যত থাউজেন্ডই বলেন না কেন। সংখ্যাবাচক শব্দের ক্ষেত্রে হচ্ছে সরি, এটা সংখ্যা পরে অনেক এটা যেহেতু সংখ্যাবাচক শব্দ সেক্ষেত্রে এস যোগ হবে না, না না, Plural এস হবে তো না। হচ্ছে, দেখেন এস তো হচ্ছে না, এই যে এখন 200 বলছেন, তাহলে 100 এর সাথে এস যুক্ত হলো না, এখানে হলো, তাই না? আর মিলিয়নের সাথে যেখানে এস হলো, কিন্তু ওই এখানে একটা ব্যতিক্রম রুলস হচ্ছে, মিল শব্দের সাথে আমরা কখনোই এস যুক্ত করব না, ঠিক আছে? এটা একটা ব্যতিক্রম। 202 যেটা এটা কি তো এটা কি এটার সেন্স সাথে যোগ হবে মানে না, এস না। হবে? আপনি জাস্ট যখন Just 200, রাউন্ড 300 ফিগার এগুলো নাম্বারটা বলবেন, হ্যাঁ, রাউন্ড ফিগার নাম্বারটা আচ্ছা। যখন বলবেন তখন এস হবে, যখন ওটা ভেঙে যাবে তখন আর এস হবে না, ঠিক আছে? যেমন এখানে এস দেখতে পাচ্ছেন না, রাইট? দোস মতো, ঠিক আছে? ওকে, তাহলে আমরা নাম্বারটা দেখলাম, এখন আমরা একটু অডিও শুনবো, হ্যাঁ, অডিও শুনবো। অডিও শোনার আগে এগুলো আমরা পড়ে নিই। মসিও আকাশ, আপনি এই এখানে যা লেখা আছে এগুলো পড়েন, এখানে যা যা লেখা আছে পড়েন। ফা ও ফো কোথায় পড়তেছেন? ট্রু অর ফলস? হ্যাঁ, এটা এটা কি পড়ছেন এগুলো? আচ্ছা আচ্ছা একুতে লা লা কনভার্সাসিয়ন conversation, écoutez la কনভার্সাসিয়ন conversation, hein? Listen the conversation, écoutez মানে listen, listen the conversation, document do, then ভা না, voix না, ও vrai, vrai, এ হয় না, ভে এ, তাহলে কি হবে? vrai, ভে vrai, vrai, ও o, ফো faux, right, vrai ou faux, true or false, right? True Vrai or ou false. faux, হ্যাঁ। Then pourquoi, পোকোয়া ভাই pourquoi, why, হ্যাঁ, pourquoi, why, হ্যাঁ, এই চারটা লাইন পড়েন। কোখিনা Corina, তা Corina, হ্যাঁ, Corina, তেমন Domon, দেমদ Corina Domon. Domon, লো Ro, número Numero, Corina Domo do Numero, do do, tele tele, teléfono Telefon, teléfono Dazad, Dazad right, Dazad Dazad, fine. Then, আচ্ছা, কি হলো তাহলে? Corina দমদ মানে আস্ক করা, রাইট? Corina asks the telephone number of Azad, right? আজাদের টেলিফোন নাম্বার সে জিজ্ঞেস করছে। আচ্ছা, দেন Azad Apollo Apple, Apple son son prénom, prénom Hmm. et son son nom no, right? nom তারপরে আজাদ এপেল মানে হচ্ছে এই ভার্বটা ছিল এপোল, এই ভার্বটা, হ্যাঁ, এ পে ও এল ই আর, হ্যাঁ, এই ভার্বটা এরকম ছিল, এটা বেস ফর্ম। এপোলে মানে টু স্পেল, বানান করা, হ্যাঁ, তাহলে আজাদ স্পেলস হিজ সার মানে ফার্স্ট নেম এন্ড সারনেম,
ঠিক আছে? দেন Lo número do teléfono টেলিফোন, হ্যাঁ, do আজাদ, di Azad আজাদ একসাথে, হ্যাঁ, Elo এলো, Zigo সেহো, Sis সিস, হ্যাঁ, Set আচ্ছা, Zego না 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 ওরকম না। ফরাসিরা যখন তাদের ফোন নাম্বার গুলা বলে তখন তারা পেয়ারে বলে, আই মিন জোড়ায় জোড়ায় বলে, ঠিক আছে? যেমন এখানে ওরা বলবে না যে 70 না বলে এটা কত দেখা যাচ্ছে 70 না আচ্ছা, 70, রাইট? 70 সো ওরা 70 বলবে, 70 কে ফরাসিরা কি বলে? 70, ঠিক আছে? ওরা 70 নাম্বারটা এইভাবে কাউন্ট করে। আর এটা তো আর জোড়া বলা যায় না, তাই না? এটা তো আর ওইরকম নাম্বার না, জেহো সিজি বলতে হবে আলাদা করে, রাইট? সো তাহলে 60 কত হবে? দিস 81 কে কি বলে? হচ্ছে ভাইয়া কেতোভা 4 আ, into ক্যাথভা আ এটা কেতোভা দিস, this ক্যাথভা দিস দিস এবং কেতোভা ক্যান্স, রাইট? কেতোভা Yes. ক্যান্স, ওকে ফাইন। তারপর এটা পড়েন, মসিউর একটা কথা, জি প্লিজ। এই যে দাজাদ মানে আজাদ তো আছে, বা দাজাদটা কেন হইতে পারে? আজাদ মানে অফ, আজাদ, ওয়েফ অফ, দো মানে অফ, ঠিক আছে? বাংলাতে বললে আজাদের, বাংলাতে লিখলে কি বলতেন? আজাদের ফোন নাম্বার। তাহলে হ্যাঁ। আজাদয়কার র বলতেন না আজাদের? মূল নাম কি আজাদের? ওনার নাম তো আজাদ, তাই না? তাহলে র আজাদ। কেন চলে আসছে? ওই দোর কারণে, বা ইংরেজিতে বললে অফ হবে, Off. ঠিক আছে? অফ আজাদ, আজাদের ফোন নাম্বার, ঠিক আছে? দেন Il s'appelle Azad Sassi ইলসাপেল আজাদ সাসি, রাইট? মানে হিজ নেম ইজ আজাদ সাসি। Azad Sassi সো আমরা দেখলাম কি যে কোহিনা আজাদের ফোন নাম্বার জিজ্ঞেস করছে, আজাদ তার নাম বা স্পেল করছে, বানান করছে, এবং আজাদের ফোন নাম্বার হচ্ছে এইটা, এবং আজাদের সম্পূর্ণ নাম হচ্ছে আজাদ তাসি। এই চারটা ইনফরমেশন কোনটা ট্রু কোনটা ফলস আপনি অডিও শুনে একটু বোঝার চেষ্টা করেন, দেন আমরা না পারলে আমরা একসাথে করব। প্লে করছি, শুনুন। Azad, c'est quoi ton numéro de téléphone? C'est le 07 Oui, 70 oui, 81 81, 90 90, 95. 95. Azad. A, S, A, D? Non. A, Z comme Zoé. A, D. D'accord. Azad, comment? Sassi. Sassi. Comment ça s'écrit, s'il te plaît? S, A, 2 S, I. Merci. De rien, Corina. হ্যাঁ, এখন বলেন কোনটা ট্রু ছিল কোনটা ফলস ছিল। A true এ নাম্বার 2, ওকে, B true বে 2 ছিল, ওকে। সিটটা আমি 06 এটা শুনি নাই, বাকিগুলো ঠিক আছে। আর ডিটা হচ্ছে এস এ ডাবল এস, ডাবল এস হবে, তার মানে এটা ফু হবে, তাই না? এটা ফলস। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে, চলেন আমরা আরেকবার শুনি, হ্যাঁ, একসাথে শুনি। C'est quoi ton numéro de téléphone? রিপিট করেন, কি শুনলেন? C'est quoi আবার শুনেন, C'est quoi ton numéro de téléphone? কি বললো? c'est quoi তো তো নুমেরো দো totally. টেলিফোন, রাইট? মানে হোয়াট ইজ ইওর ফোন নাম্বার, রাইট? সে কোয়া মানে হোয়াট ইজ ইওর ফোন নাম্বার, হ্যাঁ। আচ্ছা, এবার উনি কি বলে শুনেন নাম্বারটা। C'est le 07 প্রথমে কি বললো? সেলো 07 এখানে আছে কত? 06, 07 তাই না? 06 আছে, কিন্তু উনি বললো কি জেহো সেট Set. 07, তার মানে এটা ফু হবে, তাই না? ফু হবে, মানে ভুল লেখা আছে বই আর কি এখানে, হ্যাঁ। Oui, উই, 70 পরেরটা ঠিক আছে। oui, 81 81, 90 90, 95. আচ্ছা, তার মানে বাদ বাকিগুলো নাম্বার ঠিক ছিল, just এইগুলো একটা ঠিক। ভুল বলছে, তাই না? ভুল ছিল। হ্যাঁ, তার মানে এটা 7 ভুল ছিল। পরেরটা শুনুন। 95. Azad. A, S, A,
D. হ্যাঁ, উনি বলছে আজাদ, এটার স্পেলিং জেড আদে এস আদে, রাইট? উনি বলছে Non. উনি বলছে ন। ওই মহিলাটা কি বানান করছে? এস আদে, জেড এর জায়গায় এস বলছে, তাই না? আসাদ আসাদ আজাদ বলতেছে ন, নো নো, আমার নামটা এরকম বানানো। A, Z comme Zoé. জেড কম জোয়ে, কম জোয়ে বলতে কম মানে অ্যাজ জোয়ে। ওই যে আমরা দেখেন যখন কোনো আমাদের স্পেলিং বলি, কেউ যদি না বুঝে তখন আমরা বিভিন্ন জিনিস দিয়ে উদাহরণ দিই, রাইট? মানে হুম। মানে এ ফর অ্যাপল এরকম ভাবে বলি, রাইট? বি ফর বল এরকম ভাবে বোঝানোর চেষ্টা করি। তো উনি এটা বলছে যে কম জোয়ে, জোয়ে একজনের নাম, হ্যাঁ, তাহলে কম জোয়ে মানে অ্যাজ জোয়ে, হ্যাঁ, জোয়ের মতো, জোয়ের যে ফার্স্ট লেটার ওরকম। A, D. D'accord. Azad, comment? বলছে কি আজাদ কমো Tassi. আজাদ সাসি, হ্যাঁ, তার ফুল নাম হচ্ছে আজাদ সাসি। Sassi. Comment ça s'écrit, s'il te plaît? কি বলছে? কমো সা সেক্রি। আমরা কিন্তু এটা পড়ে আসছি না আজকে, ওই যে প্রথমে ছিল প্রথম জি। দিকে হুম কমো সা How do you সেক্রি, write? রাইট? হ্যাঁ, হাউ টু রাইট ইট, হ্যাঁ, যে সাসিটা কিভাবে লিখতে হয় উনি জিজ্ঞেস করতেছে। S, এস A, আ, 2 S, এখানে কি বললো? দোজেস। Dozes. ডোজেস দো মানে মানে ডাবল টু, এস তাই না? দো মানে টু আর এস মানে 2s, মানে ডাবল এস যেটাকে আমরা বলি, ডাবল এস ডাবল এস। কিন্তু এখানে লেখা আছে বইয়ে কয়টা? এতে সিঙ্গেল এস এস লেখা আছে, তাই না? তার মানে এটা ফু হবে, ঠিক আছে? I. Merci. De rien, Corina. দো রিয়া কোরিনা, হ্যাঁ, মেক্সি, থ্যাংক ইউ। দো রিয়া, দো রিয়া, এটা একটা ইনফর্মাল গ্রিটিং। দো রিয়া মানে ইউ আর ওয়েলকাম, এটা ইনফর্মাল কিন্তু, হ্যাঁ, আপনারা লিখলে ইনফর্মাল পাশে লিখে রাখেন। দো রিয়া মিন্স ইউ আর ওয়েলকাম। আচ্ছা, সো আমরা এটাও শুনে নিলাম। ওকে, এই নাম্বারগুলো আমরা মিলাইতে পারবো না। বলেন তো প্রথমটা কোনটার সাথে হবে? 4 নম্বরটা 70 এটা হচ্ছে 70 হবে। ওকে, তারপর 70 এটা হচ্ছে তাতখে ভা কোনটা হবে? নাম্বার 3 নাম্বার 3 তিন নম্বর দেন 81 তাতখে ভা ও ও ও ক্যাথেভা আ কেটোভা আ, 2 নাম্বার হবে রাইট। তিন আর নাম্বার। এটা হচ্ছে কেটোভা কেটোভা ভিন্ন। ক্যাজ, রাইট? হ্যাঁ। কেটোভা ক্যাজ 80 প্লাস 50 Yes. 95, রাইট? ওকে, গুড। সো আমরা অনেক কিছু শিখে ফেললাম। সো আপনারা ভোকাবুলারি কি লিখে নিয়েছেন সবগুলো? অনেক তো বললাম আজকে, এগুলো কি নোট ডাউন করেছেন? জি স্যার। নোট ডাউন করতে হবে, হ্যাঁ, কারণ এগুলা এই বইটা এভাবেই ডিজাইন করা। আচ্ছা, আমরা নেক্সট ক্লাসগুলো থেকে আস্তে আস্তে আমরা আপনাদেরকে একটু গ্রামারের মধ্যে নিয়ে যাব। যদিও এই বইটা একটা সিস্টেমে লেখা আছে, বাট আমরা একটু অ্যাডভান্স পড়বো, হ্যাঁ। ফর এক্সাম্পল প্রেজেন্ট টেন্স শেখার জন্য এখন অনেক দূর আছে, মানে অনেক ভেতরে গিয়ে কোথায় আছে, এখানে এখনো দেরি আছে। সো আমরা অত দেরি না করে আমরা আগে থেকে আস্তে আস্তে শিখতে থাকবো, যাতে ওখানে গিয়ে আমাদের আর কোনো প্রবলেম না হয়, ঠিক আছে? সো নেক্সট ক্লাস থেকে আমি একটু লেসন দিব বই থেকে, প্লাস আপনাদেরকে টেন্স আস্তে আস্তে দেখাই দিব, যাতে আপনারা মোটামুটি জেনারেল কথাবার্তা আস্তে আস্তে শুরু করতে পারেন, হ্যাঁ, এটা। আর হচ্ছে আমি আপনাদেরকে এখন আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে মোস্ট কমন 20টা অথবা 30টা ভার্ব দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এই ভার্বগুলো আপনারা মুখস্থ করে ফেলবেন, কারণ আপনারা যখন কথা বলবো তখন এই ভার্বগুলো প্রয়োজন হবে, ঠিক আছে? সো এই ভার্বগুলো আপনারা মুখস্থ করে আসবেন, তাহলে যেটা হবে আমার আলোচনা করতে সুবিধা হবে নেক্সট ক্লাসে, প্লাস নেক্সট ক্লাসে ওইটা নিয়ে আলোচনা করব, ঠিক আছে? আচ্ছা, একটু সংক্ষেপে বলি। সেটা হচ্ছে ফরাসি ভাষায় 3 ধরনের ভার্ব আছে, ঠিক আছে? 3 ধরনের ভার্ব, যেমন একটা ভার্ব শেষ হয় কি দিয়ে? লাস্টে ওয়েখ থাকে, হ্যাঁ। আর সেকেন্ড ক্যাটাগরি ভার্বের শেষে ইএখ থাকে, মানে আইআর থাকে। আর লাস্ট এটা হচ্ছে এখ ও থাকে, ঠিক আছে, আর ই থাকে। সো দেখেন ইংরেজিতে ভার্বের যে বেস ফর্ম, এই বেস ফর্মটা কিভাবে লিখতে হয় ইংরেজি ভাষায়? কিভাবে লিখি আমরা? এনি আইডিয়া? জি স্যার বললাম যে ইংরেজি ভাষায় আমরা ইংরেজি ভার্বের যে বেস ফর্মটা, বেস ফর্মটা কিভাবে লিখি ইংরেজি ভাষায়? ওকে, আমি আপনাকে বলছি। টু দিয়ে লিখি অলওয়েজ। কি দিয়ে লেখা থাকে? টু গো, টু স্লিপ, ঠিক আছে? টু স্লিপ, টু ইট, তাই না? কারণ কি? জি। কারণ হচ্ছে ইংরেজি ভাষা তো ভার্বের যে লাস্টের যে এন্ডিংটা, এই এন্ডিং এ কোনোটার সাথে কোনোটার মিল নেই, তাই না? না মিল নেই, যার কারণে আমরা বেস ফর্ম বুঝাইতে ইংরেজিতে যেটা করা হয়, পূর্বে একটা টু দিতে হয়। টু দিলে বোঝা যায় যে এই ভার্বটা কি আছে, বেস ফর্মে রয়েছে, ঠিক আছে? সো ফরাসিতে এরকম নাই। ফরাসিতে সকল ভার্ব
ফরাসি ভাষায় যত ভার্ব আছে ওই ভার্বটা আইদার এই কোনো না কোনো ক্যাটাগরির মধ্যে পড়বে। তার মানে ওই ভার্বের লাস্টে, আচ্ছা আমি কয়েকটা ভার্ব লিখি তাহলে বুঝতে পারবেন। পিএফ এলিয়ার, পাহলে, পাহলে, মজে, হ্যাঁ, মজে, খাওয়া, এলিয়ার, পাহতাজে, ব্লা ব্লা ব্লা, দেন ফিনির, দেন পাহতির, পাহতিয়ার, পাহতিয়ার, পাহতির, সফটির, হ্যাঁ, ব্লা ব্লা, দেন এন্ডিয়ার বন্ড, এন্ডিয়ার বন্ড, ওকে, খেয়াল করেন আমরা যদি প্রতিটা ক্যাটাগরির ভার্ব 3টা করে লিখেছি। সো আমরা যদি ভার্বের লাস্টের 2টা লেটারের দিকে একটু ভালো করে তাকাই, এই শ্রেণীর ভার্বগুলো সবটা শেষে কি রয়েছে, একটা আমরা সিমিলার কথা দেখতে পাচ্ছি না, সেম জিনিস রাইট, জি। ও এখ দেখতে পাচ্ছি। আপনি যদি দ্বিতীয় ক্যাটাগরিতে চলে আসেন, এখানে প্রতিটা ভার্বের শেষে দেখেন ই এখ রয়েছে, রাইট, ই এবং এখ। এখানে যদি দেখেন কি রয়েছে, এখ ও, তার মানে সবগুলা কিন্তু মিল আছে, মিল আছে না, মিল আছে রাইট, হ্যাঁ, মানে লাস্টের এন্ডিংটাতে মিল আছে। ইংরেজির মতো না যে এখানে একটা ও আছে, এখানে পি আছে, এখানে আবার টি আছে, এর মধ্যে কোনোটার সাথে কোনো মিল নেই, রাইট। কিন্তু ফরাসিতে এভাবে হবে না। তার মানে যেটা আমি আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি যে যখনই আপনি এই মিলটা দেখবেন, মানে বা কোনো ভার্ব শেষে যদি এই ও এফ থাকে, আপনাকে বুঝতে হবে এটা হচ্ছে কি বেস ফর্মে আছে। ভার্বের কোন ফর্মে আছে, বেস ফর্ম, ঠিক আছে, হ্যাঁ। তার মানে ইংরেজিতে যদি লিখি এই পাখতে কথাটা, পাখলে কথাটা ইংরেজিতে লিখলে আমাকে এভাবে লিখতে হতো টু স্পিক, এসপিএকে, হ্যাঁ, টু স্পিক। সো ফরাসিতে আমাদের এই টুর প্রয়োজন নেই, কারণ কি এই ভার্বের মধ্যেই টু হচ্ছে হিডেন আছে, ঠিক আছে, হিডেন আছে। ওই ও এফ কে আপনি টু হিসাবে কল্পনা করতে পারেন যে ওইটাই টু ধরে নেন, তাহলে ওইটাই ওভাবে আছে, ওইটার পাওয়ার। জি 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 জি, ওই সিস্টেমে এরকম করা। সো ফিনিক কথাটা এরকম হবে, আমি ইংরেজিতে লিখলে কথাটা এভাবে লিখতে হতো টু ফিনিশ, ঠিক আছে। কিন্তু ওই আয়ার দিয়ে আমরা ওটা বুঝে নিতে হবে, কারণ এই ক্যাটাগরি সব ভার্বের শেষে কি থাকবে, বেস ফর্মের শেষে এই ইএক্সটা আপনি পাবেন। আচ্ছা, ফিনির ও কথাটা কি ফিনিশ থেকে আসছে? ফিনিশ থেকে আসছে, জি, ফিনিক মানে আচ্ছা, টু ফিনিশ ফিনিশ। যদি বলি, ফিনিশের উচ্চারণটা ফিনি হয় না? আচ্ছা আচ্ছা, এখানে আয়ার ভার্ব যেই ভার্বগুলোর শেষে ই এবং এক্স থাকে, ওই ই এক্স সম্পূর্ণ উচ্চারণ করতে হয়, ওখানে কোনো সাইলেন্ট থাকবে না, ঠিক আছে। আপনাদের ওই যে রুলস গুলা দেখিয়েছি, আমি আবার দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে, দেখেন। আমি এর আগে একটা কনভারসেশনে বলছিলাম যে জফিনি, হ্যাঁ, মানে এটা শেষ। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ওটা হচ্ছে আপনি বলেছিলেন, কনজুগেটেড ফর্ম বলেছিলেন, হ্যাঁ, এই ও জন্য আচ্ছা, ওটা কনজুগেশন ফর্ম ছিল। এই যে এখানে দেখেন, এই রুলস এর মধ্যে লেখা আছে, দেখেন যে শব্দের সর্বশেষ অক্ষর সমূহ সাইলেন্ট থাকে না। কোথায় কোথায় সাইলেন্ট থাকে না, এর মধ্যে এই যে ক্যাটাগরি একটা আছে, দেখেন যদি কোনো শব্দ শেষে কি থাকে, শব্দের শেষে আ, ই, আ, ও, ই, উ, ও, তারপরেরটা খেয়াল করেন ই এবং এখ, আয়ার লেখা আছে না এখানে, হ্যাঁ, আয়ার লেখা আছে রাইট। তার মানে যদি কোনো শব্দের শেষে আয়ার থাকে, ওই শব্দটা কি থাকবে না, সাইলেন্ট থাকবে না, থাকবে না। ঠিক আছে। তার মানে সম্পূর্ণ উচ্চারণ হবে। আমরা যখন ওটা কনজুগেশন করবো, হ্যাঁ, কনজুগেশন বলতে ওই যে বলেছিলাম, মনে হয় কিনা জানি না, আমি যখন বলবো যে আই ফিনিশ, তাই না, আমি যখন বলবো আই ফিনিশ, তখন কথাটা হবে এরকম, জো ফিনি হবে, তখন আর ফিনিক হবে না। ওটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করবো, হ্যাঁ, এখন ওটা আলোচনার ব্যাপক বিষয় না। আমি জাস্ট আপনাকে ভার্বের বেস ফর্ম গুলা বুঝাইতে যাচ্ছি, যে ওকে, তাহলে ফরাসি ভাষার 3 ক্যাটাগরির ভার্ব আছে এবং প্রতিটা ভার্বের মধ্যে এরকম মিল থাকবে, হয় আইদার ইয়ার থাকবে, অথবা আয়ার থাকবে শেষে, অথবা আরই থাকবে বেস ফর্মে। থাকলে আমরা বুঝবো যে এটা বেস ফর্মে আছে ভার্ব। এবং আমরা নেক্সট ক্লাসে এই যে ফার্স্ট ক্যাটাগরি নিয়ে কাজ করব, ঠিক আছে, এই যে এটা নিয়ে আমরা বিস্তারিত টেন্স নিয়ে, প্রেজেন্ট টেন্স নিয়ে কাজ করব, তাতে করে আপনারা হচ্ছে, সো আমি এই ইয়ার ক্যাটাগরির 30টা বা 20টা ভার্ব আপনাদেরকে দিয়ে দিচ্ছি, হ্যাঁ, রেগুলার ভার্ব দিয়ে দিচ্ছি। মিনিমাম কিরকম কতগুলো ভার্ব আমাদের আয়ত্ত করতে হবে? আচ্ছা, আমি যে আজকে ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত কথা বললাম, বা আপনারা যে সারাদিন কনভারসেশন করেন, এতে রাফলি যদি ধরি তাহলে মোটামুটি আমরা প্রায় 100 থেকে 150টা ভার্ব ব্যবহার করি, বুঝতে পারছেন, আমাদের সারাদিন যে কথাবার্তাগুলো হয়। সো তাহলে চিন্তা করেন, আপনাকে তাহলে 150টা ভার্ব এরকম মুখস্থ করতে হবে, তাহলে হয়ে যাবে, তাহলে মোটামুটি কথা চালাইতে পারবেন। অবশ্যই এটা তো একেবারে বেসিক জিনিস, তাই না, ল্যাঙ্গুয়েজের আপনারা একেবারেই হ্যাঁ। শুরুতে আছেন, একেবারেই শুরুতে, রাইট, মানে এবিসিডি শেখার মতো ব্যাপারটা। সো আপনি যত আরো বেশি বেশি ডিপে যাবেন, A2 যখন করবেন, B1 করবেন, B2 করবেন, তখন ল্যাঙ্গুয়েজ আস্তে আস্তে আপনার ডিপ ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ করবে আপনার, রাইট। সো এখন তো ডিপ আপনাদেরকে দেয়া যাচ্ছে না, যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই দেওয়ার চেষ্টা করতেছি। ওকে, এখন কোনো প্রশ্ন আছে কিনা বলেন, বা আপনাদের কোনো সাজেশন থাকলে বলতে পারেন, আমরা ওইটা নিয়ে আলোচনা করতে পারি।
এখন আপনাদেরকে আমি যেটা বলেছিলাম যে আপনারা একটু রিডিংটা নিয়ে কাজ করবেন, রিডিংটা নিজের মতো করে না পড়ে একটু রুলস অনুযায়ী পড়ার চেষ্টা করেন, হ্যাঁ, কারণ প্রতিটা শব্দের মধ্যে রুলস আছে, ঠিক আছে, রুলস আছে। যেমন এই শব্দটা দেখেন, ওএন কি হয়, অ সাউন্ড হয়, তাহলে কি বলবো, ভ, কি হবে তাহলে এটা ভ। প্রথম শব্দ ভ, ভ। আর লাস্টের লেটার তো সাইলেন্ট থাকবে, তাই না, ওটা উচ্চারণ করবো না, তাহলে ডি আর একসাথে ধ এরকম হবে, তাহলে কি হবে, ভন্ড, কি হবে এটা, ভন্ড, ঠিক আছে। এখানে কি হবে, এখানে আবার একটা অ আছে দেখেন, তাহলে কি হবে, পিয়ার হ, হন্দ, হন্দ। এখানে কি হবে, সিওএম কুম, রাইট, কুম, হন্দ, ঠিক আছে, হন্দ ওয়েন অ সাউন্ড। এখানে দেখেন সখ তীর, সখ তীর, ঠিক আছে। পে আইখ পাখ, আ সবসময় আ সাউন্ড দেয়, তাহলে পাখ তীর, রাইট। এখানে কি হবে, এফ আই কে ই বলি, তাহলে ফি নিখ, রাইট, ফিনিখ, পড়ার মধ্যে রুলস আছে। এখানে কি বলবো, পাখ আইখ আখ, তাহলে কি হবে, পাখ, লাস্টে ইয়ার থাকলে এ সাউন্ড হয়, তাহলে পাখ লে, কি হবে, পাখ লে। এখানে দেখেন আইন অ আছে, তাহলে কি হবে, ম জে, ইয়ার আছে এ সাউন্ড, তাহলে ম জে। এখানে কি হবে, পাখ তা জে, তিনটা সিলেবল আছে এই শব্দে। পে আইখ পাখ তে তা, পাখ তা জে ও এখ জে, ইয়ার থাকলে এ হয়, তাহলে জে, পাখ তা জে। সবটা শব্দের মধ্যে পড়ার রুলস আছে। সো আপনি নিজের মতো না পড়ে আপনি আবার প্রয়োজনে ওই রুলস গুলা দেখেন, পড়া যে কিভাবে আসলে পড়া ঠিক করব, রুলস দেখেন, দেখে দেখে আপনি পড়েন, হ্যাঁ। 10টা শব্দ নেন, শব্দ নিয়ে এরকম ভেঙে ভেঙে জিনিসটা বোঝার চেষ্টা করেন। পড়া ঠিক হয়ে গেলে আশা করি আপনার মজা লাগবে পড়তে, হ্যাঁ, মজা লাগবে। আচ্ছা, তাহলে আজকের পড়া যেটা থাকবে, যেই ভোকাবুলারি গুলা দিয়েছি ডেফিনেটলি সেগুলা মুখস্থ করবেন। আমরা আজকে নতুন একটা আর্টিকেল শিখেছি, সেটা কি, আউন্দে, মানে ইনডেফিনিট আর্টিকেল শিখেছি, রাইট। এই আর্টিকেল গুলা পড়বেন, প্লাস নাম্বার শিখলাম 60 থেকে 100 পর্যন্ত, প্লাস আরো মিলিয়ন, 1000 এগুলা শিখেছিলাম, ওই নাম্বার গুলো পড়বেন। তারপরে এই যে ডাব্লিউএস কোশ্চেনের 4টা শব্দ শিখেছিলাম, এই 7টা শব্দ মুখস্থ করে ফেলবেন। আর কি করেছিলাম, মোটামুটি এইগুলাই করেছি আজকে, দেন আজকে ক্লাসে এগুলা ছিল। প্লাস যাদের গত ক্লাসের পড়াগুলো রেডি হয়নি এখনো, ওগুলা কাইন্ডলি রেডি করেন, কারণ এখন তো প্রতি ক্লাসে পড়া আপনাদের বাড়তে থাকবে, কমার তো কোনো সুযোগ নেই, রাইট। সো আপনি যদি ক্লিয়ার করে না আসেন সেক্ষেত্রে কিন্তু টোটালি একটা বার্ডেন হয়ে যাবে, ঠিক আছে। আর যেটা বললাম, যে কোনো হেল্পের জন্য কোনো প্রবলেম হলে আমাকে জাস্ট একটা নক দিয়ে, না গ্রুপে অথবা আমাকে পার্সোনালি একটা নক দিয়ে, তাহলে ইনশাআল্লাহ আমি আই উইল ট্রাই মাই বেস্ট টু রেসপন্ড অ্যাজ সুন অ্যাজ পসিবল। ওকে, ওকে, আচ্ছা, ঠিক আছে, তাহলে আমাদের ক্লাসটা আজকে এখানেই শেষ হচ্ছে। ওকে, ও ওয়াহ, à la prochaine classe, bonne journée। merci.